বাইকের চাবি আমার পকেটে আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও কলকাতা পুস্তক মেলা। সপ্তাহের মাঝে রবিবারই সময় হয়, আর সেই রবিবারেই ঠাসাঠাসি ভিড়ের মধ্যে কলকাতা বইমেলায় ফার্স্ট টাইম এলাম। হ্যাঁ, এটা ফার্স্ট টাইম কলকাতা বইমেলা দেখতে এলাম। তাও সম্ভব হয়েছে এই মেট্রো রেলের জন্য, কারণ শিয়ালদা থেকে যে মেট্রো রেল বইমেলার ওপর দিয়ে চলে যাচ্ছে, তার জন্যই এত সহজে আমরা তাড়াতাড়ি আসতে পেরেছি কলকাতা বইমেলাতে। শিয়ালদা স্টেশন থেকে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম কলকাতা বইমেলার একেবারে ওপরে। সেখানে নেমেই কলকাতা বইমেলায় এন্ট্রি করলাম। কোনো এন্ট্রি ফি কলকাতা বইমেলায় লাগে না, তো অবাধে প্রবেশ করা গেল। কলকাতা বইমেলার কথা অনেক শুনেছি, গিয়ে সত্যি দেখি কলকাতা বইমেলা, যত মানুষ তত বই। বইমেলাতে বাচ্চা, বুড়ো, মধ্যবয়স্ক, বয়স্ক, ধর্মীয়, অধর্মীয় সব রকম বই কিন্তু অ্যাভেলেবেল। যদিও বই কেনার থেকে বই দেখার লোকের কিন্তু ভিড় বেশি। অলওয়েজ কিছু পার্সেন্টেজ মানুষ আছেন যারা বই কেনেন, বই রেগুলারলি পড়েন, কিন্তু ম্যাক্সিমাম মানুষ আগে যারা বই পড়তেন, যত পার্সেন্টেজ মানুষ বই পড়তেন তার পার্সেন্টেজটা অনেকটা কমে গেছে। অনেকে হয়তো ইবুক পড়েন, কিন্তু ফিজিক্যাল বুক পড়ার কিন্তু প্রবণতা অনেক কমে গেছে। লাইব্রেরিতে এখন ভিড় কম, কারণ এখন ইন্টারনেট আসার পরে এত বেশি ডিজিটাল কন্টেন্ট চলে এসেছে যে মানুষ ওগুলো দেখতেই বোধ হয়ে আছে। তো বই পড়ার সময় অনেকে ডিজিটাল বুক পড়েন, আবার অনেকে আছে পিডিএফ মাধ্যমে বই পড়ছেন, কেউ আবার পডকাস্ট শুনছেন। যে কোনো মাধ্যমেই আমি বা আপনি জ্ঞান অর্জন করি কিনা, সেটা বেসিক সোর্স হচ্ছে কিন্তু বই। বই প্রথমে পড়ে তারপরে কন্টেন্ট তৈরি করছি আমরা। তো বই তো অলওয়েজ মানুষ পড়বেই, এবং তার পড়ার ধরনটা হয়তো চেঞ্জ হয়েছে। কেউ আগে ফিজিক্যাল বই কিনে পড়তো, এখন হয়তো ডিজিটাল বুক পড়ছে, কিন্তু বই আমাদের পড়তেই হবে। যারা কন্টিনিউ বই পড়ে বা লাইব্রেরি সাজাতে পছন্দ করেন, তারা তো অবশ্যই বইমেলা থেকে বই কিনবেন। তাছাড়াও অনেকে বই কিন্তু কম দামে ডিসকাউন্টে বইপাড়া থেকে, কলেজ স্ট্রিট থেকে, অনলাইন থেকে ডিসকাউন্টে বই খোঁজার চেষ্টা করেন। ধরুন এখানে যেটা 1000 টাকা দাম, আরও 30% ডিসকাউন্টে 700 টাকা পেয়ে গেল, তো সে কেন নেবে না? তো বইমেলা হচ্ছে একটা উৎসব, যেখানে প্রতিটা বই এক্সিবিট করা হয়, প্রদর্শন করা হয়, এবং সেখানে বহু বই প্রেমী এসে কিন্তু বই কিনে নিয়ে চলে যায়। হ্যাঁ, এইগুলো না, ডেজটা বোধহয় 3-4-এর ওইদিকে পাবো। খুব ভালো ভালো থাকে না ওখানে। লিটল ম্যাগাজিন ইসকন আছে, ওখানে একবার গেলে তুমি একটা কাজ করো, আমি ভেতরে গিয়ে শোনো। আমরা ঘুরতে ঘুরতে ইসকনের স্টলে গিয়ে ঢুকলাম, কারণ একটা বই কেনার দরকার ছিল, চৈতন্য চরণামৃত। কিন্তু এখানে যে দাম শুনলাম অনেকটাই দাম,
আর এক জায়গায় আমরা আগে দেখেছিলাম সেখানে কিন্তু তার হাফেরও কম দামে বিক্রি হচ্ছে, যদিও বইগুলো একটু পুরানো, এই যে এই স্টলটায়। তো অবশেষে এক একটা খণ্ড 180 টাকায় পাওয়া গেল। বাজেট যদি কম থাকে সেম বুক একটু পুরনো এডিশনের নিলে কিন্তু হাফ দামে পাওয়া যায়। তো পড়তে যখন হবে তখন পুরনো নিলে ক্ষতি কী? ঘুরতে ঘুরতে জল পিপাসা পেয়ে গেল। এখানে ফ্রিতে জলের পাউচ আছে, যত ইচ্ছা খুলুন আর খান। তো আমি এরকম একটা জলের পাউচ নিয়ে খেতে শুরু করলাম। এখানে প্রচুর প্রাইভেট ইনস্টিটিউটের কিন্তু স্টল ছিল, যেখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, বিশেষ করে কুইজ কিন্তু কন্টিনিউ হচ্ছিল, বহু লোক পার্টিসিপেট করছে। এটা ছিল কলকাতা পুলিশের একটা স্টল। এই স্টলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কলকাতা পুলিশের ট্রাফিক আইন থেকে আরম্ভ করে গাড়ি থেকে বিভিন্ন বোম স্কোয়াড, রোবট, ওয়েপন্স সব কিন্তু ডিসপ্লে করা ছিল। এটা কলকাতা পুলিশের ড্রোন। এটা একটা রোবট ছিল আগে যেটা দেখলাম, আর এখানে ডিসপ্লে হচ্ছে রোবটটা কিভাবে কাজ করে, আর এই বোম স্কোয়াডের যে ড্রেস থাকে সেটা এখানে ডিসপ্লে করা রয়েছে। এই যে লেখা আছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই যে একটা বড় প্রতিকৃতি আছে কনস্টিটিউশনের, তার সামনে প্রচুর ফাঁকা জায়গা, প্রচুর মানুষ ঘোরাঘুরি করছে। এখানে কিন্তু প্রচুর লোক ছবি তুলছিল, আমরাও এখানে কিন্তু বিভিন্ন পোজে ছবি তুলতে শুরু করলাম। তারানাথতান্ত্রিক একটা ভালো ছোট বন্ধুদের আমরা বলছি তোমরা অবশ্যই তোমাদের বাবা মায়ের হাত শক্ত করে ধরে থাকবে। অভিভাবক যারা রয়েছে তাদেরকে বলবো অবশ্যই বাচ্চারা হচ্ছে সচেতন, আপনাদের থেকে আলাদা হয়ে কিভাবে এটা সম্ভব আমার কেনা হয়ে গেছে। এটা হচ্ছিল বইমেলার একেবারে মিডিল পোর্শন, যেখানে গিল্ড হাউসের একটা ছোট বিল্ডিং বা স্টল রয়েছে। এখান থেকে ম্যাপ পাওয়া যাচ্ছিল, আর এখানেই একটা জায়গা লেখা ছিল আই লাভ বুক ফেয়ার। তো আমরা গিয়ে ম্যাপ কালেক্ট করতে গেলাম, কিন্তু ম্যাপ ছিল না। অ্যাকচুয়ালি গিল্ড যে অর্গানাইজেশান, এরাই কিন্তু বইমেলাটাকে অর্গানাইজ করে এবং এরাই দীর্ঘদিন ধরে অর্গানাইজ করে আসছে। যেহেতু লাস্ট সানডে ছিল বইমেলার, এতটা ভিড় ছিল যে প্রতিটা স্টলে 1 ঘন্টা 8 ঘন্টারও বেশি লাইন দিয়ে কিন্তু ঢুকতে হচ্ছিল। আর ভেতরে এত ভিড় যে বই কিনে বিল করব তার জন্য 1 ঘন্টা দাঁড়াতে হচ্ছে। তো বই যখন কিনতেই গেছি, কিছু তো বই কিনতেই হবে। আর সব থেকে বেশি ভিড় ছিল এই আনন্দ পাবলিশার্সের স্টলে। আমরা প্রায় 1.5 ঘন্টা লাইন দিলাম। লাইন দেওয়ার পরে কিন্তু ধীরে ধীরে স্টলেই ঢুকতে পারলাম। আমাকে ওই লোকটা বলছে আপনি প্যানিক করবেন না, আমি আপনাকে বই এনে দিচ্ছি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নামে আরো লোকার 125 তলা জলপ্রদর্শন সঙ্গীত জার্মানি বইমেলায় নির্মাণ করা হয়েছে। এখানে দেখি একজন ইংলিশে গান করছে, যাকে একটু গান শুনলাম তার গিটার বাজানো। তারপরে আমরা আবার পত্রভারতীতে গেলাম, সেখানে কিছু বই নেওয়ার ছিল।
আর এই পত্রভারতীর সামনে এত বেশি ভিড় হয়েছে, আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ভিড় দেখলাম, বই কিনলাম, ছবি তুললাম। প্যানোরামায় নিয়ে আর একটা আছে না রাইটার, সেই সায়ক 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 আমন বিভূতিভূষণের এটা তো সায়ক আমন কি আপনাদের এই সানডে সাসপেন্স এবং যে গপ্পমিরের ঠেক বলুন, এই ধরনের যে স্টোরি টেলিং ব্যাপারগুলো আছে না, এর থেকে মানুষ প্রচুর নতুন নতুন রাইটারকে জানতে পেরেছে। তো সেরকম একজন সায়ক আমান, যার ভূতের গল্প খুব ফেমাস, তো আমরা সেই ধরনের কিছু ভূতের বই এখানে খোঁজ করছিলাম। এবারে বইমেলার থিম ছিল ইউকে। ইউকের আদলে কিন্তু এখানে বেশ কিছু তৈরি করা হয়েছিল। আর অবশেষে আমরা ঢুকলাম ব্রিটিশ কাউন্সিলের একটি স্টলে। এই স্টলের বিশেষত্ব ছিল কিন্তু এই টেলিফোন বুথ। এই টেলিফোন বুথের সামনে প্রত্যেকে কিন্তু ফটো তুলছে। ইভেন লাস্টে এমন হলো টেলিফোন বুথটা বন্ধ করে দিল। তো আমরা এখানে অনেকক্ষণ কাটালাম। মেলায় কয়েক ঘন্টা ঘোরাঘুরির পরে বেশ খিদে পেলো। দেখুন, বই মেলায় অনেকে কিন্তু খেতেই যায়, তো আমরা বই মেলায় শুধু খেতেই যাইনি, বইও কিনেছি। অবশেষে খেতে তো হলোই, ফিশ ফিঙ্গার কিনে সবাই মিলে খেলাম। যখন বাড়ি ফিরছিলাম, মেট্রো স্টেশনের ওপর থেকে পুরো বই মেলার ভিউ, এত লাইট জ্বলছে। সম্পূর্ণ বই মেলাটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।